টি-20 বিশ্বকাপ 7ই ফেব্রুয়ারি শুরু হবে। তবে এই বিশ্বকাপে পাকিস্তান অংশগ্রহণ করবে কিনা এখনও সেটা ফাইনাল নয়। আগামীকাল আশা করা হচ্ছে যে পাকিস্তানের ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নাকভি উনি হয়তো সংবাদ সম্মেলন করে জানিয়ে দেবেন, অথবা প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি ঘোষণা দেবেন যে এই বিশ্বকাপে পাকিস্তান ফাইনালি তারা অংশগ্রহণ করবে কিনা। কিন্তু ক্রিকেট উত্তেজনা থেমে নেই। অস্ট্রেলিয়া পাকিস্তানের মাটিতে ছুটে গিয়েছে তিন ম্যাচের টি-20 সিরিজ খেলার জন্য, এবং সেটার আজকে প্রথম ম্যাচ ছিল লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। আজকের এই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে। প্রথম ম্যাচেই পাকিস্তান অবিশ্বাস্যভাবে শক্তিশালী অস্ট্রেলিয়াকে পরাজিত করে তারা 1-0 ব্যবধানে সিরিজে এগিয়ে গেল। তবে এই জয়টা পাকিস্তানের অবশ্যই একটা কাম্য জয় ছিল। দীর্ঘ 2650 দিন পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাকিস্তান এই টি-20 ম্যাচে জয় পেল। এই 2650 দিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাকিস্তান সবসময় পরাজিত হয়েছে, তারা জয় বঞ্চিত ছিল। 3 ম্যাচ সিরিজের প্রথম টি-20তে আজকে তারা 22 রানের ব্যবধানে অস্ট্রেলিয়াকে পরাজিত করেছে। তবে স্বাগতিকদের ভিতরে সাম আইয়ুব তিনি অসাধারণ বোলিং এবং ব্যাটিংয়ের মাধ্যমে শেষ পর্যন্ত ম্যান অব দ্য ম্যাচও নির্বাচিত হয়েছেন। প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান 8 উইকেটে 168 রান তোলে। জবাবে 20 ওভারে 8 উইকেট হারিয়ে 146 রানে থামে অস্ট্রেলিয়া। 169 রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ঝোড়ো হলেও বেশি দূর যেতে পারেনি অস্ট্রেলিয়া। ওপেনার ম্যাথু শট এবং অধিনায়ক ট্রাভিস হেড প্রথম 10 বলে 21 রান যোগ করেন। ইনিংসের 11তম বলে সাম আইয়ুব শটকে ফিরিয়ে পাকিস্তানকে প্রথম সাফল্য এনে দেন। 1 ওভার বিরতি দিয়ে আক্রমণে এসে আইয়ুব ফেরান হেডকে। 13 বলে 23 রানের ইনিংসে 2টি ছক্কা ও 2টি চার মারেন হেড। এরপর ক্যামেরন গ্রিন ও ম্যাট রেনশো তৃতীয় উইকেটে 40 রানে জুটি গড়ার চেষ্টা করেন। তবে 8ম ওভারে প্রথম বলে রান আউট হন রেনশো। এখান থেকে ধস নামে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে। গ্রিন 31 বলে 36 রান করে দলের সর্বোচ্চ স্কোরার হলেও তার বিদায়ের পর ম্যাচ কার্যত পাকিস্তানের নিয়ন্ত্রণে চলে যায়। 15.4 ওভারে অস্ট্রেলিয়ার স্কোর দাঁড়ায় 8 উইকেটে 112। নবম উইকেট জুটিতে কিছুটা লড়াই চালান জেভিয়ার বাটলেট। 25 বলে অপরাজিত 34 রানের ইনিংস খেললেও দলকে আর উদ্ধার করতে পারেননি তিনি। পাকিস্তানের পক্ষে সাম আইয়ুব ও আবরার আহমদ নেন 2টি করে উইকেট। শাদাব খান ও মোহাম্মদ নওয়াজ নেন 1টি করে উইকেট। এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগা। তবে শুরুতেই ধাক্কা খায় স্বাগতিকরা। ওপেনার সাহিবজাদা ফারহান 0 রানে আউট হন। এরপর সাম আইয়ুব ও আগা দ্বিতীয় উইকেটে 74 রানে গুরুত্বপূর্ণ জুটি গড়ে দল অসাধারণ একটা ইনিংস উপহার দেন। 8ম ওভারে অ্যাডাম জাম্পা এই জুটি ভাঙেন। 22 বলে 40 রান করে ফেরেন আইয়ুবও। তার ইনিংসে ছিল 3টি চার ও 2টি ছক্কা। এরপর সালমান 27 বলে 39 রান করে আউট হন। তার ইনিংসে ছিল 4টি ছক্কা ও 1টি চার। মাঝের ওভারে বাবর আজম ও ফখর জামান ধীরে ব্যাট করে 37 রান যোগ করে। তবে 20 বলে 24 রান করা বাবরকে ফিরিয়ে আবারও আঘাত হানেন জাম্পা। তার কিছুক্ষণের মধ্যেই ফেরেন ফখর জামানও ও উইকেট কিপার ব্যাটসম্যান উসমান খানও আউট হয়ে যান। 17.5 ওভারে পাকিস্তানি স্কোর নেমে আসে 6 উইকেটে 149। শেষ দিকে মোহাম্মদ নওয়াজ 14 বলে অপরাজিত 15 রান করে দলকে 168 পর্যন্ত পৌঁছে দেন। তবে ডেথ ওভারে ব্যাটিং ছিল পাকিস্তানের জন্য অত্যন্ত হতাশাজনক। অস্ট্রেলিয়ার পক্ষে অ্যাডাম জাম্পা ছিলেন সবচেয়ে সফল বোলার। 4 ওভারে 24 রান দিলেন 2টি উইকেট। তো বছরের হিসেবে আমরা যদি দেখি তাহলে দীর্ঘ 7 বছর পর, অর্থাৎ 2650 দিন পর অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-20তে জয় পেল পাকিস্তান। সবশেষ 2018 সালের অক্টোবরে অজিদের বিপক্ষে এই সংক্ষিপ্ত ফরম্যাটের ম্যাচ জিতেছিল বাবররা। 7 বছর পরে ম্যাচটা জিতলেও এই মুহূর্তে যদি পাকিস্তান বিশ্বকাপে অংশ নেয় তাহলে সেটা পাকিস্তানের জন্য বড় একটা আত্মবিশ্বাস যোগাবে। অর্থাৎ পাকিস্তানের এই জয়টা প্রয়োজন ছিল। অজিদের বিরুদ্ধে তারা হারতে হারতে এক প্রকার ক্লান্ত হয়ে পড়েছিল। তো সবশেষ 7 বছর 2650 দিনের তাদের জয়ের যে খরাটা, সেই খরা দূর হলো এবং অবশেষে তারা সেই কাঙ্ক্ষিত জয়টা তুলে নিতে পারল।